আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা বর্ষার দিনে আসলে মাছ মারার উদ্দেশ্যে বাঁধঝাড়ের মধ্যে ঢুকছি যে কুঞ্চি নেওয়ার জন্য। আসলে আমরা খোলসান ফালাবো, তো তাই কুঞ্চি লাগবে খোলসানের দুই সাইডে দিয়ে খোলসানটা বাঁধার জন্য। এই জন্য পাশের থোপের মধ্যে আমরা আসলে কুঞ্চি নেওয়ার জন্য আছি। আমি আর সঙ্গে আছে আমার চাচাতো ভাই। তো আমরা কুঞ্চি নেওয়ার জন্য কুঞ্চি রেডি করতেছি। আসলে কুঞ্চি কাটার জন্য যে অস্ত্র লাগে সেটা আনে নাই, আমাদের সাথে কোদাল আছে। কোদাল দিয়েই কুঞ্চিটা মাপ মতো কেটে নিচ্ছি। দুয়ের দিক করে নেব আমরা, কুঞ্চি দুইটা পিস করে নেব। প্রিয় ভিউয়ার্স, আমাদের সকল প্রস্তুতি শেষ। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দেবো, যেখানে খোলসানটা ফালাবো। তো মাঠে আব্বুর সাথে দেখা, আব্বু আমাদেরকে রাস্তা দেখে দিল যে এদিক দিয়ে যাও, কারণ কাদা হয়েছে এজন্য। আমরা যাচ্ছি তো ধান লাগাবে। আমরা যাচ্ছি একটা লোক যাচ্ছে, চলো হ্যাঁ। আমরা যাচ্ছি গাইস, এই আর কি অনেক বাধা অতিক্রম করে, অনেক কিছু করে তারপরে আমরা যাচ্ছি। এই তো আমার রনি ভাই যাচ্ছে। রনি ভাইয়া, কি হলো ভাইয়া, এক্সপিরিয়েন্স কেমন দিচ্ছে? ভালো, অনেক কষ্টকর। অনেক কষ্ট করে আমরা আসতেছি। মানে বৃষ্টি হচ্ছে, দেখেন গাইস, এই তো অনেক বৃষ্টি হচ্ছে আর কি। এই সাবধানে সাবধানে। প্রিয় দর্শক, আমি যখন খাড়ি পাড়েতে উঠতে যাব তখন আসলে পা পিছলে এখানে পড়ে গেছিলাম। পড়ে যাওয়াটা আসলে অনেক দুঃখজনক ছিল, কিন্তু ব্যথা পাইনি, মজা লাগছিল। আসলে অনেক কাদাময় ছিল রাস্তাটা, পা দেওয়ার সঙ্গে সঙ্গেই পড়ে গেছিলাম। তো বেঁচে গেছি যে কোথাও আঘাত পাইনি। ঘাড়ে কোদাল ছিল, কোদালটা লাগে নাই কোথাও। তোমার চাচাতো ভাই অনেক সুন্দর ভিডিও করতেছিল, সে অনেক ভিডিও ভালো করতে পারে, মোটামুটি ভালো। তো যাচ্ছি আসলে আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমরা খোলসানটা ফালাবো। তো আপনাদের এলাকায় এটাকে কি নামে ডাকে জানি না, তো আমাদের এখানে আমাদের এলাকায় এটাকে বলে জিয়ানি বা খোলসান, এমনই কিছু একটা বলে। তো নতুন কিনছি খোলসানটা, আসলে সেটা ফালতে যাচ্ছি। কপালে জানি না কতটি মাছ আছে, তবে যদি মাছ পাই আসলে বাড়ির সবাই আসলে খুশি হয়ে যাবে যে বৃষ্টির দিনে এত কষ্ট করে মাছ মারার জন্য যাচ্ছি আমরা। দেখতে থাকুন আমরা মাছ ধরার মিশনটা আমাদের। আমরা চলে এসেছি গন্তব্যস্থানে, চলে এসেছি আমরা যেখানে আর কি আমাদের মিশন বলেন, খোলসান ফেলাবো। মাছ তোলারও ভিডিও অবশ্যই দেখাবো। আমাদের অঞ্চলে এটা খোলসান বলে, আর আপনাদের এলাকায় কোথায় কি বলে সেটা জানি না আর কি। এই তো চলে এসেছি। এখন আমাদের একটু সিরা কাস্টমাইজ করতে হবে আর কি। এই তো ঘুরে মারো। আমাদের প্রসেসিং চলতেছে আর কি, খোলসান ফেলানোর জন্য প্রসেসিং চলতেছে। এই জায়গায় দিব, কিন্তু আবার যদি পানি যদি বৃদ্ধি হয়ে যদি এটা আবার ডুবে যায় তাহলে তো লাভ নেই। ঠিক আছে, হ্যাঁ
আমরা এখন যেই জায়গায় আছি বন্ধুরা, এই জায়গাকে আমরা গ্রামের ভাষায় বলি, মানে এই যে ভিউগুলো বা এই এরিয়াটাকে আমরা বলি সাতকুড়া, মাঠকে বলি সাতকুড়া আর কি। প্রিয় ভিউয়ার্স, আমরা যেখানে খোলসানটা ফালাবো আর কি, এই জায়গার নাম আসলে সাতক্ষুড়া নামেই সবাই পরিচিত, মানে চিনেন আর কি। আসলে এটা 7 বিঘার জমির একটা বিশাল দাগ, যার কারণে এই নাম হয়েছে সাতক্ষুড়া। দাগটা আসলে আমাদের। তো আমরা আসলে এখানেই খোলসানটা ফালাবো। খুব সুন্দর একটা পরিবেশ, আমাদের রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে আর কি, খুব ভালো লাগতেছে। এমন সময় আমরা আসছি যে ট্রেন আসতেছে, বৃষ্টি হচ্ছে, আসলে সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর, একটা অদ্ভুত দেখাচ্ছিল পরিবেশটা। তো বর্ষার দিন, আসলে বাদল দিনে আমাদের দেখতে পাচ্ছেন ট্রেনও গেল, ঘুরে কি একটা আর কি সেই এক্সপিরিয়েন্স দেখেন। এখনো প্রসেসিং চলতেছে আর কি, অনেক কষ্ট করে আমরা মাছ ধরতে এসেছি। হ্যাঁ, আমাদের এখানে প্রতিবারই পানির সময় আমরা এরকম মাছ ধরি। আর দেন খেরায় দেখেন খারি আর কি, মানে একে প্রায় ভরে গিয়েছে, ওই জন্য একটু মাছের আমদানি বেশি। রনি ভাই অনেক কষ্ট করে একদম নিচে নামিয়ে আর কি তুলতেছে দল। অনেক কষ্ট হচ্ছে ভাইয়া, তাই না? বৃষ্টির মধ্যে হাড়িতে পানি বেশি ভয় লাগতেছে নামতে। হ্যাঁ, অনেক স্রোত যাচ্ছে তো, তাই আর কি। এখন ওগুলা সাফ করা যাবে, ঠিক আছে। জানি না মাছ পাবো কি না, আশা করি মাছ পাবোই, ভালোই ইনশাল্লাহ আর কি। তার মধ্যে অনেক একটা রিস্কি হয়ে যাচ্ছে আমার ফোনে আর কি, ওয়াটার প্রুফও না, তাও বৃষ্টির মধ্যে ঝিমঝিমানি বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি। এই হাতে একটা পলিথিন নিয়ে এসে আর কি, তাও আপনাদের মাঝে আমি ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছি। অবশ্যই তো লাইক কমেন্ট করতে পারেন বন্ধুরা। প্রিয় ভিউয়ার্স, আগে আসলে জানতাম না যে এখানে এত পরিশ্রম করতে হবে, মানে আসলে দেখে যায় নাই যে এত জঙ্গল ছিল এখানে। তো আগে হয়তো সাফ করে পরিষ্কার করে যেতাম যদি আগে দেখে যেতাম, তো না দেখে আসার কারণে আসলে আগে এগুলো সাফ করতে হচ্ছে, তারপর খোলসানটা ফালাতে হচ্ছে। তো আমি ঠান্ডা পানিতে নেমে আসলে গোসল দিচ্ছি, খুব মজা লাগতেছে। অনেক দিন পর নামলাম খাড়িতে, পানির স্রোতটা অনেক জোরে ছিল, খুবই মজা লাগতেছিল ঠান্ডা পানিতে এভাবে সাঁতরাতে। তো আমি আসলে খেলার দল কচুরিপানা এগুলো পরিষ্কার করতেছি, যাতে পানি ভালোভাবে নামতে পারে এবং মাছগুলো যাতে বাধা না পাই আসার পথে, খোলসানে আসার পথে। প্রিয় ভিউয়ার্স, পাড় থেকে মাটি কাটলাম খোলসানের 2 সাইডে দেওয়ার জন্য। আসলে খুব পরিশ্রম করতে হচ্ছে খোলসানটা ঠিকঠাক করে ফালানোর জন্য আর কি। রাস্তাটা আসলে অনেক পিছল, যে নামতেও ভয় পাচ্ছিলাম যে যদি পড়ে যাই, পা পিছলে কোথাও লাগে। আসলে দেখে শুনে কাজ করতে হচ্ছে। তো দেখতেই থাকুন। ভাইয়া কিছু বলেন, মানে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? কি আর বলবো, খোলসান ফাল অনেক পরিশ্রম। বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা, আমাদের খাড়ি তো পানিতে ভরে গেছে, জমিতে কাদা পানি সব কষ্ট করে পার হয়েছে। কত কষ্ট করে আমরা ফালাচ্ছি খোলসান মাছ ধরার আশায়, জানি না পাবো কিনা। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দিবে। দিবে ইনশাল্লাহ। আরো মাটির প্রয়োজন আর কি, তাই তো রনি ভাই কাট। হ্যাঁ, ওকে।
এই সাবধানে সাবধানে, আর কি মানে। ঠিক আছে রনি ভাই এই 2 বার পরে গেল গাইস, রনি ভাই আর কি 2 বার করলো। হ্যাঁ ওকে, এই তো অসাম ভিউ, অসাম এই জায়গাটা। আমার কাকু কাকু কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে বর্ষার মধ্যে কাজ করতে কেমন লাগতেছে? সেই মানে খুবই কষ্ট নাকি? আরামই বাবা। কেমন লাগাই দেখো বাবু, তো মাথায় তাহলে এটা কি পলিথিন লাগাইছেন কেন? লাগান লাগবে বাবা, এটা না লাগাই যে আজকে বৃষ্টি পড়তেছে। হ্যাঁ জ্বর অসুখ বিসুখ হবে আর কি। হ্যাঁ হবে হবে। দিলাম আপনাকে ডিস্টার্ব দিলাম নাকি? না না কোনো সমস্যা নেই বাবা, কোনো সমস্যা নেই। আচ্ছা লান মনোযোগ দিয়ে কাজ করেন, দেখাশোনা কাজ করেন কাকু, কারণ পায়ে লাগতে পারে। আচ্ছা বাবা। আচ্ছা থাকেন কাকু। প্রিয় ভিউয়ার্স, আমাদের কাজ শেষে মাঠ দিয়ে বাড়ি ফেরার পথে দেখলাম যে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছে। আসলে বৃষ্টি পানিতে মাঠ ভরে যাওয়ায় সেখানে মাছ মারার ধুম পড়েছে, তাই এলাকার ছেলেপেলেরা মাছ ধরতেছে বিভিন্ন উপায়ে। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি আসলে অনেক বড় হয়ে গেছে, তো এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, আমরা যদি বিনোদন দিয়ে থাকতে পারি, তাহলে আমাদের পেজের সঙ্গে থাকবেন এবং আমাদের এই পেজে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে।